ওসমান হাদি ভাইকে জঙ্গি ট্যাগ দিয়ে সব ভিডিও নামিয়ে ফেলতে অনুরোধ করছে ভারত। আর ফেসবুক সেটাই করছে। চিন্তা করেন একজন মৃত হাদির কণ্ঠকে কতটা ভয় পাচ্ছে। এবার বাস্তবতায় আসেন, পাকিস্তানের কিচ্ছু নাই কিন্তু বিদেশি শক্তি থেকে দেশটা সেফ। উত্তর কোরিয়ারও কিচ্ছু নাই কিন্তু দেশটা সেফ। ইসরায়েলের কিচ্ছু ছিল না, বর্তমানে যেখানে আছে ওই দেশটাও তাদের নিজের না কিন্তু তাদের দেশটা সেফ। ইন্ডিয়া সামরিক শক্তি দিয়ে বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ, কিন্তু পাকিস্তানের একটা পশম ছেড়ার ক্ষমতা ইন্ডিয়ার নাই। ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। ইরান ছাড়া তাদের কেউ কিছু করার ক্ষমতা নাই। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা, কিন্তু 2017 সাল থেকে এখন পর্যন্ত উত্তর কোরিয়াকে স্বয়ং যুক্তরাষ্ট্র এত হুমকি দামকির পরেও একটা পশম ছিঁড়তে পারে নাই। ট্রাম্প হুমকি দিলে পাল্টা হুমকি দিত উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ট্রাম্প উত্তর কোরিয়াতে সামান্য আক্রমণ করার সাহস দেখায়নি, অথচ কয়েকদিন আগে ভেনেজুয়েলাতে ঠিকই আক্রমণের হুমকি দিয়ে আক্রমণ করেছে। শুনেন, আজকের শক্তিশালী পাকিস্তান ইন্ডিয়াকে হুমকি মনে করেই বহু বছরে শক্তিশালী হয়েছে। আজকের শক্তিশালী উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে হুমকি হিসাবে নিয়েই শক্তিশালী হয়েছে। আজকের ভূমিহীন ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যে দাদাগিরি করছে, সেটা কেবল মধ্যপ্রাচ্যকে হুমকি হিসাবে মনে করেই। এবার আসেন, বাংলাদেশকে কেউ হুমকি দামকি দেয় না? দেয়। তাহলে বাংলাদেশের জন্য হুমকি কে? চীন বা পাকিস্তান? মোটেও না। চীন বা পাকিস্তান কখনো বাংলাদেশের দখল করতে আসবে না। ওই দুইটা দেশের মানুষের বাঙালির প্রতি কোনো ক্ষোভ, অভিযোগ, শত্রুতা দেখি না। কিন্তু আমাদের তথাকথিত বন্ধু দেশের মানুষগুলোর বক্তব্য প্রায় শুনি। রাজনৈতিক নেতা, মিডিয়া, সামরিক কর্তা, এমনকি উগ্রবাদী হিন্দুদের মনে ভয়ঙ্কর লেভেলের ক্ষোভ। তারা শুধু পারে না বাংলাদেশের মুসলিমদের পানি ছাড়া গিল্লা খেয়ে ফেলতে, তবে সবাই না, ম্যাক্সিমাম। ইন্ডিয়ার সরকার কিংবা রাজনৈতিক দলগুলোর ব্যবহার শুনছেন। আসামের মন্ত্রী বলেছিল চট্টগ্রাম নাই করে দিবে। শুভেন্দু বলেছিল 4টা ড্রোন দিয়ে বাংলাদেশের ঢাকা ধ্বংস করে দিবে। উগ্রবাদী হিন্দুরা বলে দেশের এক পাশ থেকে আরেক পাশে হেঁটে গিয়ে বাংলাদেশকে পিষে দিবে। কলকাতার শুধু একদিনের ময়লা দিয়ে বাংলাদেশকে ঢেকে দেবে। বাংলাদেশ নামক দেশটা মানচিত্র থেকে মুছে ফেলবে। কেউ কেউ বাংলাদেশে সামরিক অভিযান আর ট্রাইকের কথা বলেছে। বিপ্লবীদের সীমান্তে এনে করে মারবে। বিপ্লবী কারা? যারা বাংলাদেশপন্থী, সোজা কথায় যারা দিল্লির দাসত্ব মানতে রাজি না, যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে, তাদের জঙ্গি তকমা দিচ্ছে। খুব প্ল্যান করে দেশপ্রেমিক 57 জন অফিসার নাই করে দিছে। বাংলাদেশের টেরোরিস্টদের তারা লালন পালন করছে। বন্যার সময় ডুবিয়ে মারে আর পানি না দিয়ে খরায় মারে। তারপরেও কি একবেলা না খেয়ে সামরিকভাবে শক্তিশালী হওয়া জরুরি মনে করেন না? তারপরেও কি দিল্লির দাসত্বের শিকল ভেঙে আজাদি হয়ে চলতে ইচ্ছে করে না? আপনারা কি দেখেন না পুরো পৃথিবীতে শক্তির প্রতিযোগিতা চলছে? যুদ্ধনীতিতে সবাই এগোচ্ছে, শুধুমাত্র আমাদের মতো কয়েকটা বোকা দেশ ছাড়া। আপনি আমি হয়তো ভাবছি আমরা যুদ্ধনীতিতে নাই, আমরা যুদ্ধে জড়াবো না, কিন্তু কেউ যদি হুট করে শক্তির চর্চা করতে গিয়ে আক্রমণ করে তখন কি করবেন? বাস্তবতা হলো যাদের শক্তি বেশি তারাই দুর্বলদের উপর আক্রমণ করেছে। দুর্বল দেশগুলোকে শক্তিশালী দেশগুলো শোষণ করছে। তাদের আধিপত্য সহ্য করতে না পারলেই কোনো কারণ ছাড়াই আক্রমণ করতেছে। হাজার হাজার সিভিলিয়ান মেরে ফেলছে। দেশে দেশে গৃহযুদ্ধ লাগিয়ে রেখেছে। এখন হয়তো আপনাদের হুঁশ ফিরবে না, তবে ফিরবে যেদিন সত্যি সত্যি সার্জিক্যাল স্ট্রাইক করে কয়েক হাজার মানুষ মেরে ফেলবে।